আমি গৌর নিতাই ৬৪ মহান্ত গৌর ভক্তবৃন্দ সকলের চরণে প্রণাম জানিয়ে আর সময় সংক্ষেপ আমাদের সময় কমে গেছে। যাই হোক, আমি সরাসরি পরিচর্যায় না গিয়ে গৌরকে আহ্বান করে গৌরকে আমার হৃদয় স্থান দিয়ে হৃদয় মন্দির মার্চনা করে সরাসরি আমি বৃন্দাবন ধামে প্রবেশ করছি। কৃষ্ণলীলা আমি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে খন্ডিতা, প্রভাতের গান, সকালের গান। খন্ডিতা অর্থাৎ অর্থ হচ্ছে গোবিন্দ রাধারানীকে ইঙ্গিত করে বলেছিলেন, প্রিয়ে তুমি থেকো, আমি যথাসময়ে তোমার কুঞ্জে পৌঁছাবো। এইবার সতীরা বললেন, হ্যাঁ গো রায়, কিভাবে তোকে ইঙ্গিত করেছে বল দেখি? কেশের মধ্যে অঙ্গুল সঞ্চালন করে ইঙ্গিত করেছে না কেশ পরশ করে করেছে? কেন রে? না যদি কেশ পরশ করে তোকে ইঙ্গিত করতো তাহলে কৃষিকাজের ব্যাপার ছিল দিনের বেলা, আর যখন কেশের ভিতর অঙ্গুল সঞ্চালন করতে ইঙ্গিত করেছে তার মানে কেশর কুঞ্জ। তোর সাজারায় 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 সাজারায়
গোপীরা এবং সেবন করে নানা রঙের কুসুম চয়ন করেছে, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের সজ্জা সব পেতে দিলেন, সাজালেন। দেখুন এখন আমরা একটা কথা না বলে পারছি না, বলি ইল্লা কীর্তন গাইছি, ইল্লা কীর্তন শুনছি, ইল্লা কীর্তন করছি, আমরা কি শুনছি কি করছি তা নিজেরাই জানি না। সেখানে কৃষ্ণ নাই, রাধা নাই, কেউ নাই বাবা। এখানে বর্তমানে ইল্লা কীর্তন আমি কারো সমালোচনা করছি না, একটি মাত্র উপমা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে বর্তমানে কীর্তন শোনাটা আমাদের কেমন হচ্ছে। খুব সংখ্যায় সবাই খুব কম আছে। একজন দোকানদার বেগুনি বিক্রি করছে টাকায় 1 পিস, আর পাশের এক দোকানদার বেগুনি বিক্রি করছেন টাকায় 4 পিস। একজন খদ্দের এসে বললেন, হ্যাঁ মশাই আপনি টাকায় 1 পিস বেগুনি দিচ্ছেন আর ও দিচ্ছে 4 পিস, তার মানে? সে দোকানদার বললেন, আমার ওই 1 পিস টাকায় বেগুনি হ্যাঁ দিচ্ছি কেন জানো, তোমাকে আমি মানে প্রমাণ দিয়ে দেবো, এই না আমার কাছে 1 টাকা নাও, 4 পিস বেগুনি নিয়ে এসো। পাশের দোকানদারের কাছ থেকে সেই খরিদ্দারটি টাকায় 4 পিস বেগুনি এনে তার সামনে নামিয়ে দিল। এইবার আর সেই 1 টাকার 1 পিস বেগুনি তার সেই বেগুনিটা পাশে নামিয়ে দিল। সেই বেগুনি যেন সাদা নুন, মানে সাদা নুন দেওয়া, অর্থাৎ বিট নুন দেওয়া আছে, আর ওই যে 4 পিস বেগুনি তাতে রং বেরঙের মশলা দেওয়া আছে। এবার রং বেরঙের মশলা দেওয়া কিন্তু আমরা শুনছেন ঠিক এক কথায়। সেই রং বেরঙের দেখুন, এই রং বেরঙের মশলা দিয়েছে, আপনি সাদা কেবল লবণ দিয়েছেন। হ্যাঁ ভাই, এই রং বেরঙের মশলা যে কত ব্যাধি হয়, আর তার জন্য আমরা কিতাব জ্বালায় বর্তমানে ভুগছি। এইবার ঠিক আছে, এবার আমার বেগুনি ওই যে খাচ্ছ না, আমার বেগুনি আগে খাও। আমার টাকায় 1 পিস বেগুনিটা মুখে টানলো, এই অর্ধেকটা খেয়ে রেখে দাও, অর্ধেকটা খাও বেগুনি রেখে দিতে বললো। এবার টাকায় 4 পিস বেগুনি 1 পিস খাও, 1 পিস খেয়েছিলাম, দাঁড়াও। এইবার আমার বেগুনির বেসনের ছালটা তোলো আর ওই বেগুনির বেসনের ছালটা তোলো। তুলে দেখা গেল কি দেখা গেল না, বলছে হ্যাঁ ভাই এটার ভিতরে কি রয়েছে আর আমার বেগুনের ভিতরে কি আছে? তোমার বেগুনের ভিতরে রয়েছে বেগুন, আর এই বেগুনের ভিতরে কি রয়েছে? কুমড়ো বা টিকলে, যেটা বলতে হচ্ছে। তাহলে এইবার তুই কুমড়োনি খাচ্ছ না বেগুনি খাচ্ছ, সেইটা ভালো করে দেখবে। কুমড়ো 3 টাকা কেজি, বেগুন 50-60 কেজি। তাই আমরা এই কীর্তন শুনছি, ভক্তগণের অনুরোধ করছি যে বেগুনি খাচ্ছি না টিকলি খাচ্ছি, একবার আপনারা চিন্তা ভাবনা করবেন, একবার বিবেককে জিজ্ঞাসা করবেন। তাই আমরা করবো না। শ্রীমতী রাধারানী কুমড়ো সাজিয়ে বসে আছেন, তিল তিল করে নিশি পেরিয়ে গেল, কিন্তু আর গোবিন্দ এলো না। দেখি কেঁদে কেঁদে বলে, সখী রে ললিতা, মনিতে আমার মানে না মানা, সখী এলো না আমার বাতাসা।
দাঁড়াবে বল। হ্যাঁ, গোবিন্দ আমার বলছেন কি চরণে নুপুর পরে আয়নাদারে কুঞ্জে আসছিলেন। আস্তে 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 হলো কি সামনে করে চন্দ্রাবলীর কুঞ্জ, আর চন্দ্রাবলী ছিলেন কৃষ্ণ সেবা করবো বলে কুঞ্জে গোবিন্দের পথই ছেড়ে বসে আছেন। বলছেন এই কথা আনাগোনা করেন, আমি গোবিন্দ সেবা করবো। আর গোবিন্দ আমার নুপুরকে বললেন, ওরে নুপুর আমার একটা কথা শুনবি? বলো ঠাকুর। ওরে নুপুর বেজনা নুপুর বেজনা আর ঠাকুর আমি কিন্তু কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করবো। তাই সেই গোবিন্দ আমার নুপুর কিছুক্ষণের জন্য চুপ করে গেল। আর কৃষ্ণ চোরের মতো আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু আমার একটা কথা আছে, নুপুর মৌর পাঠাকে গোবিন্দের মাথায় থাকা মৌর পাঠাকে একদিন বলেছিলেন, ওই মৌর পাঠা তুই কি এমন তপস্যা করেছিস? ওরে নুপুর মৌর পাঠা নুপুরকে বলছে, ওরে নুপুর তুই কি এমন তপস্যা করেছিলি যে গোবিন্দ চরণ পেলি? আর আমি কি এমন হতভাগা যে গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হলাম? আমি শিরা পরিধান পেলাম। ওরে নুপুর তুই যদি আমার সাথে বল, তুই যদি আমার মরমী হোস, একটা কথা রাখিস। গোবিন্দ যখন